এই এসে গেছি আমাদের রুমে। এইবারে আমরা চেক ইন করে গেছি। আমরা আছি একটা 4 বেডেড রুমে, ফ্যামিলি রুম যেটা। আমাদের রুমের নাম হচ্ছে মাধবীলতা। বাইরেটা আগে একটু দেখিয়ে দিই। এইখানে আমাদের একটা প্রাইভেট করিডোর মতো আছে, ছোট বারান্দা মতো আছে, এখানে বসার জায়গা টায়গা আছে। এইটা হচ্ছে সুইমিং পুলটার ঠিক উল্টো দিকে। ওইটা হচ্ছে আপনাদের ওই রিসেপশনটা, ওইখান দিয়ে আমরা এসছি। আর এইটা হলো গিয়ে আপনাদের এইটা হলো গিয়ে রেস্টুরেন্টটা। এইগুলো হচ্ছে বসার জায়গা, এইটা হচ্ছে রেস্টুরেন্টটা। আমরা এইখানেই ব্রেকফাস্ট করলাম। আর এই হচ্ছে আমাদের রুম। আসুন দেখি রুমটা কীরকম। এই হলো গিয়ে আমাদের রুম। যেহেতু আমরা 4 বেডেড রুমে আছি, এই দিকে একটা বেড, এটা ডবল বেড হলেও এখানে 3 জন আরামসে শুতে পারবে। আর এই দিকে আরেকটা বেড, এখানেও 3 জন আরামসে শুতে পারবে। আচ্ছা, বলে রাখা ভালো, এখানে 2টো এসি আছে, এই একটা আর এই আরেকটা। তাছাড়াও এইখানে ওরা একটা টেবিল ফ্যান মতো দিয়েছে, স্ট্যান্ড ফ্যান দিয়ে দিয়েছে। ঘরটা ভালোই ঠান্ডা আছে। এখানে দেয়ালের গায়ে দেখুন কি সুন্দর ছবি এঁকে রেখেছে। আচ্ছা, এইখানে হচ্ছে একটা ফ্রিজ যেটা কাজ করছে, থ্যাঙ্কফুলি ইটস ওয়ার্কিং। এইখানে সব ডিটেলস দেওয়া আছে, রুম সার্ভিস, রিসেপশনের নাম্বার এক্সেট্রা। এইখানে ফোন দেওয়া আছে একটা, ইন্টারকম। এইখানে জলের বোতল, কাপ টাপ ইত্যাদি রাখা আছে, টিস্যুস রাখা আছে। এইখানে একটা কাবার্ড মতো আছে যেখানে মশারি আর কুইল্ট রাখা আছে। এখানে একটা ওয়েস্ট পেপার বাস্কেট। এখানে একটা বড় জানলা আছে যার ওই পারে রাইস মিল আছে। এখানে একটা সোফা আছে, বেতের সোফা। এখানে মোটামুটি সব ফার্নিচারই বেতের তৈরি। এখানে একটা সেন্টার টেবিল আছে। এখানে একটা মিরর আছে। এখানে এসি রিমোট। এখানে কিছু ছবি রাখা আছে। এই দেয়ালটাতেও এরকম সুন্দর করে ছবি আঁকা। এখানেও আরেকটা কাবার্ড আছে। বেসিক্যালি আমার যেটা মনে হয় যে এই 2টো ডাবল বেডরুম ছিল, এইখান থেকে হয়তো ভাগ করা ছিল। ওইদিকে একটা ডাবল বেডরুম, এইদিকে একটা ডাবল বেডরুম। ওইটাকে ওরা মাঝখানের পার্টিশনটা তুলে একটা ফ্যামিলি রুম করে দিয়েছে, উইচ ইজ প্রিটি গুড, আমাদের জন্য ভালো। এখানেও একটা কাবার্ড আছে। এই কাবার্ডেও কুইল্ট রাখা, উইচ ইজ প্রিটি নিট অ্যান্ড ক্লিন, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে একটা ইলেকট্রিক কেটল রাখা আছে। এখানেও চা তৈরির সাজ সরঞ্জাম রাখা, রুম কিস। আচ্ছা, এই হলো এদের ব্রেকফাস্ট টাইমিং, লাঞ্চ টাইম আর ডিনার টাইমিংস। আমরা যেহেতু আজকে ওই 9:30 এরকম সময় এসেছি, 9:15 9:30 সময় এসেছি, তো আমরা এখানেই ব্রেকফাস্টটা করতে পেরেছি, কোনো অসুবিধাই হয়নি। আপনারা যদি চান সেই দিনকেই ব্রেকফাস্ট করবেন, ধরুন স্টেকেশনে এলেন, এসে আপনারা চাইলেন যে এখানেই ব্রেকফাস্টটা সেরে নেবেন, তাহলে সেটাও করতে পারেন। আপনাদের শুধু একটু আগে থেকে ওদের জানিয়ে রাখতে হবে, অ্যান্ড ইটস পেয়েবল অফকোর্স। পরের দিনের ব্রেকফাস্টটা কিন্তু কমপ্লিমেন্টারি, সেদিনকার ব্রেকফাস্ট ইজ পেয়েবল, বাট ইটস প্রিটি ফিলিং। দ্য ব্রেকফাস্ট বাফে ইজ প্রিটি ফিলিং। আজকে আমি তুলতে পারিনি, খুব খিদে পেয়েছিল, খুব ঘুম পেয়েছিল। আজকে খুব তাড়াতাড়ি উঠেছি, আমরা প্রায় 5টার সময় উঠেছি, তো সেই জন্য খুব ঘুম পেয়ে গেছিলো গাড়িতে আস্তে আস্তে। আজকে ব্রেকফাস্টে ওদের ছিল পুরি, তার সাথে কাবলি চানার তরকারি, এগ ভুর্জি, ইডলি সাম্বার ছিল আই গেস, ফ্রেশ কাট ফ্রুটস ছিল, আর ছিল হচ্ছে সিমাইয়া ফর ডেজার্ট।
আর তাছাড়া ছিল হচ্ছে নর্মাল চা কফি লিকার টি এক্সেট্রা, which was pretty filling. Taste wise it was good. আমরা দুপুরের আমরা লাঞ্চের অর্ডারটা দিয়ে দিয়েছি, এবার লাঞ্চ এলে বুঝতে পারবো এদের কোয়ান্টিটি ওয়াইজ, বিকজ আমরা আলাকাটে লাঞ্চটা অর্ডার দিয়েছি, যদিও এরা ইনসিস্ট করছিল থালি নেওয়ার জন্য, থালি হলে আমাদের কিছুটা সেভ হতো, বাট থালি খাওয়ার মতো আমাদের পেটে জায়গা নেই, যেহেতু আমরা ব্রেকফাস্টটা একটু হেভি করেছি, তো সেই জন্য আমরা আলাকাটেই অর্ডার করলাম। এবার লাঞ্চটা এলে পর আমরা বুঝতে পারবো যে এদের মোটামুটি কী রকম কোয়ান্টিটি ওয়াইজ কোয়ালিটি ওয়াইজ কীরকম। তো আবার যখন লাঞ্চ করব তখন আপনাদের সাথে দেখা হবে, কেমন? আচ্ছা, এইটা হলো গিয়ে আমাদের ওয়াশরুমটাও মোটামুটি নিট অ্যান্ড ক্লিন। দ্যাটস দ্য গোল্ডেন থ্রোন। এইখানে হচ্ছে শাওয়ার, গিজার আছে একটা, আর এইখানে ওয়াশ বেসিন। ইটস প্রিটি ওকে। আমরা বনবিথি থেকে একটা ইম্পর্ট্যান্ট কাজে চট করে বেরিয়ে আসতে হয়েছে আমাদের, তাই ভিডিওটা কমপ্লিট করা হয়নি। ওদের খাবার দাবার ওয়াজ প্রিটি গুড। আমরা সকালের ব্রেকফাস্টটাই শুধু করেছিলাম, লাঞ্চের অর্ডার দিয়েও ওখানে আমাদের লাঞ্চটা করা হয়নি। তো তারপরে আমরা চলে এসেছিলাম প্রায় সল্টলেকের কাছাকাছি একটা কাজে, তো সেই জন্য আমাদের আবার ভাবলাম আবার অতটা ব্যাক করব, তো ওখান থেকে চেক আউট করেই বেরিয়েছিলাম। তো আমাদের নভোটেলেও অনেক দিন ইচ্ছা ছিল আসার, নভোটেলেও আসা হচ্ছিল না। লাস্ট আমরা এসেছিলাম ইয়াসের সময়, তো সেই সময় তো ব্লগ টক করতাম না, তো সেই জন্য ভিডিও কিছুই করা হয়নি। তো আমাদের অনেক দিন ইচ্ছা ছিল নভোটেলে এসে একটা ভ্লগ করব, তো সেই জন্য ভাবলাম এত কাছে এসেছি যখন, তাহলে এবার নভোটেলেই চলে আসি ইনস্টেড অফ গোয়িং ব্যাক টু বনবিথি। তো বনবিথি ওয়াজ গুড। ঘরদোরও মোটামুটি রুম টুমগুলো ওয়াজ স্পেশিয়াস। আমরা 4 বেডেড রুমে ছিলাম, আপনারা তো দেখেইছেন। আর খাওয়া দাওয়াটাও ওয়াজ ওকেইশ, যদিও লাঞ্চ আমরা করিনি। কিন্তু আই উড সাজেস্ট একটাই জিনিস, যে অ্যাভয়েড গোয়িং টু বনবিথি ডিউরিং মনসুন। বর্ষাকালে না যাওয়াটাই আমার মনে হয় বেটার, বিকজ যেহেতু ওইখানে চারিদিকে মানে একটু গাছগাছালিতে ভর্তি, তো সেই জন্য হয়তো ইনসেক্ট পোকামাকড় বেরোতেও পারে ডিউরিং মনসুন, বর্ষাকালের সময়। বাট আদার দ্যান দ্যাট ইটস প্রিটি নাইস। ডে আউটিংয়ের জন্য স্পেসিফিক্যালি ইটস আ ভেরি নাইস প্লেস। আপনারা ওখানে গেলেন, খাওয়া দাওয়া করলেন, থাকলেন কিছুক্ষণ, সুইমিং পুলে চান টান করলেন, করে আবার ফেরত চলে এলেন বাই দ্য এন্ড অফ দ্য ডে। ওদের ডে আউটিংয়ে আই গেস ওই 10:30 না 11:30 to 6 দ্য ডে আউটিংটা। আর মানে আপনি 11:30-তে চেক ইন করলেন আর 6-এ চেক আউট করে গেলেন রুম থেকে। বাট ওখানে ডে আউটিংয়ে গিয়ে আপনার ব্রেকফাস্ট করতেই পারেন। আর তাছাড়া ওখানে স্টেকেশনেও যেতে পারেন, যেরকম আমরা প্ল্যান করে গেছিলাম, বাট আমাদের প্ল্যানটা ফলপ্রসূ হয়নি ঠিকঠাক করে। যাই হোক, তো আবার আপনাদের সাথে দেখা হবে নভোটেলের ভিডিওটাতে।